স্বাগত ডিবিসি দেশের সংবাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও কমেনি স্রোত। এতে ফুলগাজী কিছুটা স্বস্তিতে থাকলেও পানি ঢুকতে শুরু করেছে ছাগলনাইয়ে। উপজেলার প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। জলের সাথে বাঁচার লড়াইয়ে অবর্ণনীয় দুর্দশায় মানুষ। বিকেলের পর বৃষ্টি না থাকলেও উজানের পানি এসে কমছে না মুহুরী নদীর স্রোত। ফুলগাজীতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ছাগলনাইয়াতে শুরু হয়েছে নতুন করে পানি ঢোকা। পানির চাপে ছাগলনাইয়ার উপজেলার প্রায় প্রতিটি বাড়ি এখন পানির নিচে। রান্নাঘর থেকে বাথরুম সবকিছুতেই পানিতে তলিয়ে। খাওয়া দাওয়া পানি গেঞ্জি উঠলে রান্না রান্না চুলা চারটে সব জায়গায় তখন আর শুকনা খাবার কিছু থাকলে খাইতে পারি, নইলে তো আর ঘরেতে পানি লেবুলে আর কমে যাম। ঘরের ভেতরে পানি, তাই বিছানার উপর তুলে রাখা হয়েছে পোষা হাঁস মুরগি। ঘরবন্দি এসব মানুষের দিন কাটছে আতঙ্ক আর দুর্ভোগে। হাঁসগুলা কালকে ঘরের মধ্যে ছাড়ি দিয়ে গেছিলাম, দেখেছি ধরেন ঘরের মধ্যে ছাড়ি দিলে তো ঠান্ডা লাগে, ওগুলা মারা যেতেছে, বাইরে রাখার জায়গাও নাই, তাই এই জন্য উপরে রাখছি আর কি। গত বছরেও পানিতে সব ভেসে গিয়েছিল, পাননি কিছুই। এবছর আবারও একই কষ্ট। ভুক্তভোগীদের প্রশ্ন, এভাবে আর কত? যে 2-3 বছরে এইভাবে চলে, খানা দানায় অনেক কাম করতে, তারপরে কোনো আন্ডা সেই দিন ইনকামের। এলাকাবাসীর অভিযোগ ক্ষণিকের ত্রাণ নয়, তারা চান স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। ত্রাণ আমাদের প্রয়োজন, আমাদের চাই টিকসই বাঁধ। টিকসই বাঁধটা যদি দেন তাহলে আমাদের মনে করেন বীজতলা আছে, আমাদের শ্বাসবাস আছে, আমরা তো কিছু সবগুলো শেষ। এখন আবার আমরা নতুন করে এটা কই পাবো? প্রতি বছর পানি আসে, জীবন থমকে দিয়ে নেমেও যায় সেই পানি, কিন্তু বাদ আসে না, হয় না সমাধানও। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ছাগলনাইয়া, ফেনী। ফেনীর পানিবন্দী মানুষের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। তাহের নিশ্চয় শুনতে পাচ্ছেন, বৃষ্টির কি পরিস্থিতি? আজকে বৃষ্টি হয়েছে কিনা, বা হলেও সেটি কি কতটুকু হয়েছে, এবং আজকে সামনের দিনে বৃষ্টির পরিস্থিতি আরো খারাপ হতে পারে কিনা সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার একটা গ্রাম, সে গ্রামটি জগৎপুর। সেখানে দেখতে পাচ্ছেন অনেক পানি, কিন্তু বিগত দিনগুলোতে এখানে পানি উঠেনি। যে গত মাত্র 2-1 দিনের বন্যায় বা ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানিতে এই ফুলগাজী এবং ফসুরামে বন্যার সৃষ্টি হয়েছিল। সেখানে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা তাদের জীবনে নেমে এসেছিল। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। সেই পানি আজকে কিন্তু সুন্দর সকাল এবং দিনটা রোদেলা, বৃষ্টিপাত নেই। কিন্তু বৃষ্টিপাত না থাকলেও কি হবে, এখানে যে ফুলগাজী এবং ফসুরামের যে পানিটুকু উজান থেকে এসেছে, ভারী বৃষ্টিপাতে যেটা সৃষ্টি হয়েছে, সেটা এখন নামতে শুরু করছে ছাগলনাইয়া এবং সোনাগাজীর দিক থেকে। সকালে আমরা ছাগলনাইয়া উপজেলায় গিয়েছিলাম, সেখানেও মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা, মানুষের কান্না আর কান্না, খাওয়ার অভাব, শুকনো খাওয়া দিয়ে চলছে তাদের জীবন। তারা বলছেন যে এই যে আমাদের সংসারগুলো সাজানো গোছানো থাকে, আমরা বহু কষ্টে এই সংসার সাজিয়ে গুছিয়ে রাখি, 24-এর যে বন্যা হয়েছিল সেই বন্যায় আমাদের সংসারকে তছনছ করে দিয়ে গেছিল। এবং সেই বন্যার সময় আপনার সে 102টি স্থানে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটি রয়েছে 122 কিলোমিটার, সেখানে 102টি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল। সেই ভাঙ্গনগুলো পুরোপুরি মেরামত হয়নি। জনগণ এবং সর্বমহলে বলেছিল যে এই মৌসুমের বন্যার আগে যদি ভাঙ্গনগুলো মেরামত করা হতো, তাহলে এখন এই অবর্ণনীয় দুঃখ দুর্দশায় মানুষ পড়তো না। আমরা যতটুকু জেনেছি যে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটি রয়েছে, সেটার পানি বিপদসীমার 3.07 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু সেটা প্রবাহিত হলেও কি হবে, যে পানিগুলা উজান থেকে নেমে এসেছিল সেই পানিগুলাই ফুলগাজী পশুরাম হয়ে সোনাগাজীর দিকে নামছে, ফেনী সদরকে প্লাবিত করছে এবং এরপরে যাবে দাগনভূঞা, এবং সেখানেও মানুষের সাজানো গোছানো সংসারকে তছনছ করে দিবে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে প্রতিবারে যে কথাটা বলে, সেটা হলো এই যে বন্যা পরবর্তীতে তারা বাঁধের স্থায়ী মেরামত করবে। এখানকার মানুষের দাবি, স্থায়ী মেরামত যদি হয় তাহলে তাদের আর খুব কিছুর প্রয়োজন হবে না। তো এই ছিল ফেনীর এখন ফুলগাজী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। শুভ্র, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন সেখানকার পানিবন্দী মানুষের কথা সহকর্মী আবু তাহের ভুইয়া। জুলাই সনদ, বিচার, নির্বাচন সব এক প্যাকেজে দেওয়ার দাবি জানিয়েছে এনসিপি। যশোরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রার 11তম দিনের কর্মসূচি। এ সময় ফ্যাসিজম ফেরানোর ছক আঁকা হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ, ওই ব্যবস্থায় ফেরা যাবে না।
আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না। বিএনপি নেতাদের উদ্দেশ্যে হাসনাত বলেন, মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না। আরও বলেন, কমিশনের অনেকের কার্যক্রমেই সন্দেহজনক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে জুলাই যোদ্ধাদের। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরও অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। সুনামগঞ্জে 1.5 কোটি টাকার ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ওষুধ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ হয়। এ সময় 18,977 পিস ভারতীয় কসমেটিক্স এবং 14,872 পিস কুকুর ও বিড়ালের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজার দর 1,62,00,000 টাকা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।